আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, দেখতে থাকবেন। প্রথমেই দেখতে পেয়েছেন আমি এখানে মাংস রান্না করব, মাংস দেখিয়েছি। আসলে এটা ফ্রিজের গরুর মাংস। আজকে আমি আপনাদেরকে যাতে ফ্রিজ থেকে গরুর মাংসটা রান্না করলে যাতে ফ্রিজের যে গন্ধটা যাতে না থাকে ওই রকমভাবে রান্নাটা করে দেখাবে। স্পেশালভাবে আমি যেভাবে বাসায় রান্না করি ফ্রিজের মাংস অবভিয়াসলি, তো সেটাই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি জানি আপনারা সবাই খুব ভালো মাংস রান্না করতে পারেন, বাসায় সবাই সচরাচর গরুর মাংস, মাটন এগুলো রান্না করতে পারেন। তো তারপরও আমি যেহেতু ফ্রিজ থেকে মাংসটা বের করলাম, তো ভাবলাম যে আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই আমি আপনাদের কাছে আজকে এটা শেয়ার করি। দেখি আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে। আর বিশ্বাস করুন, এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে মাস্ট বি আমি মনে করি আপনাদের ফ্রিজের যেই একটা ফ্লেভারের যে গন্ধটা থাকে সেটা থাকবে না। আমি এখানে প্রথমেই দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাওয়ার পর তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। একটু আগে যে বাটা মশলাটা আমি দিয়েছি সেটা হলো জিরা, তারপরে এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এখানে আমি গোটা ধনেও আছে। এগুলি সব একসাথে আমি একটু হালকা ভেজে বেটে পেস্ট করে নিয়েছি। এভাবে দিলে আসলে ফ্লেভারটা খুবই ভালো আসে। যখন এই পেস্টটা করে আপনারা এভাবে দিবেন তখন এর থেকে মশলার যে একটা গ্রান, যে ফ্লেভার, সেটা আপনারা দিলেই বুঝতে পারবেন। অসম্ভব একটা ফ্লেভার আসে। এটা দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে আমি এখানে হালকা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ, অল্প একটু হালকা মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি অল্প একটু মরিচ বাটাও দিয়েছি, এতে কালার খুব ভীষণ ভালো আসে মরিচের বাটাটা দিলে, তাই আমি দিলাম, ভালো লাগে। আর আমি যেহেতু মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব তাই আমি বিশেষ করে বাটাটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো, যেটা না দিলে আমার কখনো হয় না। আমি বেশিরভাগই মাংসের মধ্যে টমেটোটা ইউজ করি। এখন মশলাটা ভালো করে কষিয়ে, আমি এক্সট্রাভাবে মশলাটা ভালো করে কষানোর জন্য ঢেকেছিলাম। ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলাটা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো। মাংসটা আমি আগে থেকে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। এখন এটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। আমি আগেই বলেছিলাম আমি মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এভাবে রান্না করলে আসলে খেতে অনেকটা ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি আবারও কষানোর জন্য ঢেকে দেব। মাংসটা আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, 10-15 মিনিটের মতো। চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রাখবেন। লো হিটে করে রান্না করলে আপনার মাংসটা নিচে লেগে থাকার সম্ভাবনাটা থাকবে না। একটু মোটামুটি ধৈর্য সহকারে মাংসটা রান্না করলে ভালো হয়। তো এই তো মাংসটা প্রায় অনেকটা কষে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসের কালারটাও যথেষ্ট ভালো এসছে, আমার মনের মতোই কালার এসছে। তো এই পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিলাম। যারা কষানো মাংস একটু ভুনা করে খেতে চান খেতে পারেন। আমি আলু অ্যাড করলাম, আমার ঘরের সবাই আলু খুব পছন্দ করে তাই দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। আসলে আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তাই মোটামুটি মাংসের মধ্যে আলু না দিলে হয় না। মাংস রান্না করার পর তারা আলু চায়, বলে যে আলু কোথায়, আলু দাও। আর বাচ্চারা সচরাচর একটু আলুটার প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, তাই এখানে আলুটা দেওয়া। তো এই তো মাংসের কালার যথেষ্ট ভালো হয়েছে, আমার মাংস কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার মাংসটা যথেষ্ট পরিমাণে সিদ্ধ হবে, খেতে নরম নরম হবে, ভালো লাগবে। আর একটু তাড়াতাড়ি কুকটা হবে, রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে। গরম মাংসটা দিলে সাথে সাথে কিন্তু আপনার মাংসটা অনেকটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মাংস সিদ্ধর কারণে আমাদের অনেকক্ষণ জাল করতে হয়, চুলায় বসিয়ে রাখতে হয়। তো আপনারা কষানোর সময় যদি
ঠান্ডা পানির বদলে যদি আপনারা গরম পানিটা দেন তার জন্য অনেকটা ভালো হবে। তো পানিটা দেওয়ার পর আমার অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার গরুর মাংস কমপ্লিট। আর আমি পাশাপাশি একটু মুসুর ডাল করেছিলাম। ডাল রান্না তো আপনারা সচরাচর সবাই জানেন, এটা আর কি দেখাবো। এই তো আমার মাংস রান্না কমপ্লিট। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আই থিঙ্ক ভালো লাগবে। আর এখন বিকেল, আমার হাজব্যান্ড বাসায় এসছে আজকে, হঠাৎ করে সে বিকেলবেলা বাজার করে নিয়ে এসছে। আমার ঘরে বলতে গেলে আজকে বাজার সদাই ছিলই না, ঘরে যা ছিল তাই আমি অল্পতেই রান্নাবান্না করে রেখেছিলাম। তো আজকে একটু শুয়েছিলাম, মনটা ভালো ছিল না, একটু খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড বাজার সদাই করে নিয়ে আসলো, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর নিজের কিছু মনের দুঃখ আপনাদের সাথে একটু প্রকাশ করি। সবাই করে তাই আমি একটু করি। তো আজকে আসলে মনটা অনেক খারাপ। আপনাদের সবার ভিডিও দেখছি, সবাইকেই দেখলাম বাসায় আছেন, বাপের বাড়িতে যাচ্ছেন, আনন্দ করছেন, কেউ শ্বশুর বাড়িতে আনন্দ করছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আনন্দ ফুর্তি করেছি, ঘুরেছি। তবে জানেন তো যে নিজের দেশে থেকে আনন্দ করা, বাপের বাড়িতে যেয়ে আনন্দ করা, সেটার মজাই কিন্তু আলাদা। ফ্যামিলির সাথে একসাথে থেকে একসাথে ঘুরে বেড়ানো, তাদের সাথে মজা খাবার দাবার খাওয়া, সেটার আনন্দ কিন্তু অনেক। আসলে অনেক আপুদের ভিডিওতে দেখতে দেখতে হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেছে। তো এই তো এখানে গোছগাছ করছি। আসলে যদি বাসায় থাকতাম তাহলে আম্মু থাকতো, বাপের বাড়িতে গেলে তো আম্মু বলতো যে কি খাবি বল, এটা করে দেই, কি খেতে মনে চায়। তো এইটাই চিন্তা করছিলাম যে যতই এখানে শরীর খারাপ থাকুক বা মন খারাপ থাকুক, নিজের কাজ নিজেরই করতে হয়, সব কিছু নিজেরটাই গুছিয়ে রাখতে হয়, যেটা কি না পড়ে থাকলেও আমারই করতে হয়। তো সেটা থেকে একটু হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল, একটু খারাপ লাগছিল। আসলে মা জিনিসটা এমন যেটা কি না দূরে না গেলে বোঝা যায় না যে মায়ের অভাবটা কীরকম। শত আনন্দে থাকি, সুখে থাকি, ভালো থাকি, কিন্তু দূরে গেলে আসলে মায়ের অভাবটা বোঝা যায়। যে আম্মু থাকলে অন্তত বলতে পারতাম যে আম্মু আমার ভালো লাগছে না, খারাপ লাগছে। আর বাসায় থাকলে তো আম্মু বলতো কি খাবি বল, কি আয়োজন করব, কি খেতে মনে চায়, নানান রকম আয়োজন করতো। আর যেটা কিনা বলার বাহিরে, আমাদের সব মায়েরাই যেটা আমাদের সাথে করে থাকে। আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগছে, আপুরা অনেকটা আনন্দ করছে, মজা করছে। আমরাও যারা প্রবাসে থাকি ফ্যামিলি নিয়ে, আমরাও তোমাদের সবাইকে মিস করি, দেশের মানুষকে মিস করি, ফ্যামিলিকে মিস করি। আম্মু তোমাকে অনেক মিস করি, খুব মনে পড়ে তোমার কথা। বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করবেন। আপনাদের প্রতি ভালোবাসা থেকেই আমার এই কথাগুলো বলা। আর আপনাদের ভিডিও আমি দেখি, যার কারণে আমি এই সব কথাগুলো একটু বললাম, ভালোবাসা থেকে আপনাদেরকে এইসব কথা বলা। তো কথা বলতে বলতে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে গোছগাছ করে নিচ্ছি। সব সময়ের মতো যেটা আমি বলি সেটা হচ্ছে, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। হয়তো আপুরা দিদি ভাইরা ভুলে যান মাঝে মধ্যে লাইকটা দিতে, তো প্লিজ আপনারা একটা লাইক দিয়েই আমার ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। আমিও যাদের সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক না করে আমি সাবস্ক্রাইব করি না, কারণ আমিও চাই তাদের ভিডিও দেখতে, যাদের নোটিফিকেশন পেলেই আমি তাদের ভিডিওটা দেখতে পারি। চেষ্টা করি সবার ভিডিও দেখার। সবাই সবার পাশে থাকবেন, আমিও আপনাদের সবার পাশে থাকবো। এখন আমি আমার প্রিয় এক দিদি ভাইয়ের নাম নেব, যে কিনা আমার গত ভিডিওতে খুব সুন্দর কমেন্ট করেছে। তার চ্যানেলের নাম হচ্ছে দিশারা লাহিড়ী। এত সুন্দর সুন্দর রেসিপি বানিয়েছেন বন্ধু, আমরা তো দেখেই গেলাম। এই পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন স্বভাবের। মন খারাপ না করে নিজের মতো এগিয়ে চলুন বন্ধু। একই পরিবারে আছি, একসাথে থাকবো ইনশাল্লাহ দিদি ভাই, একসাথে থাকবো। এত সুন্দর করে কমেন্ট করেছো দিদি, মনটা ভরে গেল। আসলে আমি তোমার এই কমেন্টটা অনেকবার পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার আরও অনেক দিদি ভাই
আপুরা আছে যারা কিনা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া। আমিও চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার। আমি নোটিফিকেশন পেলে, আর নয়তো যারা যারা আমার বিশ্বস্ত, যাদের কিনা আমি অনেক ভালোবাসি, তাদের ভিডিও আমি খুঁজে খুঁজে বের করে আমি ভিডিও দেখার চেষ্টা করি। এখন আমি আরেকটা দিদি ভাইয়ের নাম নিব যে কিনা আমার ভিডিও দেখে, আর তাকে আমার খুব ভালো লাগে, বলতে গেলে আমি তাকে অনেক ভালোবাসি। তার চ্যানেলের নাম হচ্ছে সোমা সেন লাইফস্টাইল। তার ব্লগ ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে। রাতে খেজুর ভিজিয়েছো, বাচ্চাদের জন্য মিল্কশেক বানালে, নুডলস ফাটাফাটি হয়েছে। কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও তার প্রতি টান আলাদা থাকে। নানা, তুমি মিষ্টি কমেন্ট করো, ভালোই লাগে। লাল শাক, কই মাছ, ভুনা ডাঁটা তরকারি খুব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ দিদি ভাই, তোমার আমাকে এত মিষ্টি করে কমেন্ট করার জন্য। তোমাকে এতগুলো ভালোবাসা। তুমি যখন মিষ্টি করে বলো গুড মর্নিং গাইস, তখন এটা জানো আমার খুবই ভালো লাগে, একদম হার্টে এসে লাগে। আমি আমার আরেক আপুর নাম নিব যে কি না আমার খুব সাপোর্ট করে। আমার এর আগের একটা ভিডিও, আমি লং ভিডিও দিয়েছিলাম, তিনি আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে, সাপোর্ট করে। আমি জানি তাকে আপনারা সবাই চেনেন। তার চ্যানেলের নাম হচ্ছে সোনিয়া ডেলি লাইফ। ওই আপুটা এত সুন্দর করে কথা বলে একদম মন ভরে যায়। এরকম অনেক আপু আছে যাদের কি না ভিডিও দেখি, খুবই ভালো লাগে। আমি সামনে তাদেরকে নাম নেব, ভালোবাসা থেকে তাদের নাম নেয়া। আমি তাদেরকে খুব ভালোবাসি, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আরও আপুরা আছে যারা কিনা অনেক সাপোর্ট করে। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের নাম নিলে, আমার মুখ থেকে শুনতে যদি আপনাদের ভালো লাগে, কমেন্টে জানাবেন, আমি নিব। আমার খুব ভালো লাগে, আমি অনেক ভালোবাসি আপনাদের। ভালোবাসা থেকে আপনাদের নাম নেয়া। তো এই তো আস্তে আস্তে গোছগাছ করতে করতে আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। এই ছিল আমার আজকের আয়োজন, গোছগাছ, কিছু কথাবার্তা। তো গোছাতে গোছাতে অনেকটা আজান দিয়ে ফেলেছে, এশারের আজান পড়ে গেছে। তো এখনও পর্যন্ত যারা যারা আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।